কারো কেটে গেছে শুনলে আমরা কি করি? আমরা আহা-আহু করি, কিন্তু সেই যে কেটে গেলে যে জ্বালা যন্ত্রণা সেটা অনুভব করি কি? বা কারোর যদি হার্ট ব্রেক করে, কারোর কেউ ছেড়ে চলে গেল, হ্যাঁ খুব দুঃখ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বুঝবো যে আমরা হ্যাঁ আহারে চলে গেছে, ছেড়ে চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, কিন্তু সেই দুঃখটা কি আমরা বুঝবো, অনুভব করতে পারবো? সেই রকমই এই আর্টের জগতে তুমি যদি না ঢোকো, তুমি কিন্তু সেই জগৎটাকে বাইরে থেকে দেখতে ভীষণ ভালো লাগবে, কিন্তু খুব মনে হবে সোজা ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু যখন ঢুকবে তার পিছনে কিন্তু অনেক অনেক এফর্ট লাগে, ঠিক আছে? সেইটার উপরে অনেক কাজ করতে হয়। ড্রয়িংয়ের জগতে নিজেকে সম্পূর্ণ ভাসিয়ে দিতে হয়। ড্রয়িংটা হলো, আমার মতে ড্রয়িং হলো সমুদ্র, আর সেই সমুদ্রে তোমাকে নিজেকে ভাসিয়ে দিতে হবে। তবে তুমি বুঝবে ড্রয়িংটা কী জিনিস, লোকের মুখে নয়। তখন তোমার একটা নিজের ফিলিংস আসবে, নিজের একটা ফিলোসফি কাজ করবে তখন সেই সময়, ঠিক আছে? অনেকে অনেক কথা বলে, কিন্তু তুমি যতক্ষণ সেই জিনিসটার ভেতরে না ঢুকছো, ড্রয়িংয়ের ভিতরে যতক্ষণ না ঢুকছো, ততক্ষণ কিন্তু তুমি সেই ফিলটা করতে পারবে না। প্রথমের যে কষ্ট, তারপরে যে আনন্দটা, যখন তুমি কাজ করতে পারবে তখন যে আনন্দটা, সেইটা কিন্তু তখন অনুভব করতে পারবে, নিজে অনুভব করতে পারবে, সেটা কারোর কথায় নয়। সেই অনুভূতিটা আসে না, সেই অনুভূতিটা তখনই আসবে তুমি যখন সেখানে নিজেকে ডুবিয়ে দিতে পারবে, সেই সমুদ্রে নিজেকে ডুবিয়ে দিতে পারবে। তার জন্য লাগবে প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিসের জন্য আমি তোমাদের একদম সিম্পল করে জিনিস নিয়ে আসার চেষ্টা করছি, সব কিছু যাতে তোমরা সিম্পল ড্রয়িংয়ের প্রথম ফার্স্ট স্টেজ হচ্ছে দেখা। সেই দেখাটা কীভাবে করবে, কীরকমভাবে দেখবে, সেই দেখাটা ভীষণ জরুরি। আমরা সেইভাবেই দেখছি, পরপর 2 ভাগ হয়ে গেছে, আমরা পরপর দেখছি, হ্যাঁ, কীভাবে দেখব, ঠিক আছে? একটা মানুষের চোখ কীভাবে দেখব, নাক কী কোন, সব কিছু শেপে দেখব, আর সেই চোখ কী কোন শেপে দেখব, নাক কোন শেপে দেখব, ঠোঁট কোন শেপে দেখব, এইভাবে শেপ দেখব, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাপারটা সহজ হবে, সিম্পল হবে। তো সেই সিম্পল করতে আমরা এবার এসছি অ্যানিম্যাল। আজকে আমরা অ্যানিম্যাল দেখব। তা চলো আমরা দেখি অ্যানিম্যাল। চলো আজকের ভিডিও আমরা শুরু করছি। আজকে আমরা অ্যানিম্যাল দিয়ে অ্যানিম্যাল ড্র করব। আগের দিন আমরা ফুল ড্র করেছি, মানে হচ্ছে আমরা সব কিছুকে কীভাবে দেখব, মানে শেপের মাধ্যমে কিভাবে দেখার চেষ্টা করব। তো সেই দেখাটাকে আগে আমরা কপিতে কীভাবে কীরকম শেপ দিচ্ছি, ঠিক আছে? একটা অ্যানিম্যাল করতে গেলে আমরা কী কী শেপ ব্যবহার করতে পারি সেইটা দেখছি, এবং বাইরে গেলে তোমরা এই শেপগুলোকে ওর অ্যানিম্যালের ভেতরে দেখার চেষ্টা করবে। আগের দিন যেমন ফুল দেখিয়েছিলাম, ফুল দেখলে সেই সব শেপগুলোকে দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে সব জিনিসের মধ্যেই তোমরা আস্তে আস্তে শেপ দেখতে পারবে। আমরা ধীরে ধীরে সব কিছুতেই যাব। তো আগের দিন যেমন বলেছিলাম মানুষের চোখ, বলেছিলাম যে চোখটাকে আলমন্ডের মতো, নাকটা ট্রায়াঙ্গেল শেপ, হ্যাঁ, কাপটা একটা সার্কেলের মাধ্যমে করেছি। তো এই রকমই আমরা ফুল করেছি। তারপরে হচ্ছে আজকে আমরা অ্যানিম্যাল করছি, যে তিন রকম অ্যানিম্যাল দেখাচ্ছি, যাতে এর মাধ্যমেই তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবে যে অ্যানিম্যাল দেখতে গেলে আমরা কী ধরনের শেপ আন্দাজ করে নেব, হ্যাঁ। আর এই শেপ দেখাটা যদি তোমরা অভ্যেস করতে পারো, তাহলে মোটামুটি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ড্রয়িং করতে, কোনো কিছুই আঁকতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখো আমরা এখানে একটা হরিণ আঁকছি। তো হরিণটাকে কিন্তু আমি একটা বক্সের মধ্যে প্রথমে বক্স করে নিয়েছি, বক্স করে তারপরে ভাগটাকে মাঝখান থেকে ভাগ করেছি। দুটো ভাগ কিন্তু আমি সমান করিনি, একটা উপরেরটা ভাগটা করেছি ছোট, নিচের ভাগটা করেছি একটু বড়, ঠিক আছে? এই ভাগ কী করে করছি সেইগুলো একটু দেখবে। এইগুলো খুব দেখার জিনিস, যে
কোন ভাগটা কতটা রাখছি। হরিণের পা দেখবে একটু লম্বা টাইপের হয়, ঠিক আছে, শরীরের তুলনায় পায়ের দিকটা একটু লম্বা হয়, সেই কারণে পায়ের ভাগটা বেশি রেখেছি আর উপরের শরীরের ভাগটা একটু কম রেখেছি। পেটের জায়গাটা একটা সার্কেল দিয়েছি, হ্যাঁ, পায়ের দিকটা একটু পেছনের দিকটা একটু ওভাল শেপ হলে এরকম রাখার চেষ্টা করেছি। এইভাবে তারপরে আস্তে আস্তে আমরা কার্ভ দিয়ে বক্স করে আস্তে আস্তে তারপরে আমরা কার্ভটাকে টেনেছি। পাটা কোন জায়গায় হবে পায়ের শেপটা আগে দেখে নিয়েছি, মার্ক করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে আমরা গলার দিকে কার্ভটা দিয়ে মাথার দিকে উঠেছি। মাথায় দেখো একটা ট্রাইঅ্যাঙ্গেল করেছি, ঠিক আছে, এই যে শেপটা, মাথাটা ট্রাইঅ্যাঙ্গেল। এবার যখন দেখবে ধরো একটা কুকুর দেখছো, কুকুর দেখলেও কিন্তু আমরা অনেকটা এই টাইপের, মাথাটা একটু ট্রাইঅ্যাঙ্গেল, হ্যাঁ, শরীরটা চৌকো। অ্যানিমালের ক্ষেত্রে বেশিরভাগ সব অ্যানিমালেই মোটামুটি তোমার এই স্কোয়ার শেপটা ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ভিডিওটা দেখে শুধু রেখে দেবে না, এর সঙ্গে তোমরা একবার দেখলে তারপরে আমার সঙ্গে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে তোমাদের ড্রয়িংটা কত সোজা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এতটাই সোজা হয়ে যাবে তোমরা চিন্তাও করতে পারবে না, তোমরা কত সহজেই সব কিছু এঁকে ফেলতে পারবে। এত সিম্পল করে দিচ্ছি আমি। আমাদের কাজই হলো সিম্পলিফিকেশন, সিম্পল করা, ড্রয়িংটাকে সিম্পল করা। বারবার বলি যে তোমার ড্রয়িংটা কঠিন তো একটা বাচ্চাও করতে পারে, কিন্তু আমাদের কাজ হবে ড্রয়িংটাকে সোজা করা, সিম্পল করা, একদম সিম্পল। এবার দেখো আমরা এটা ঘোড়ায় আসছে। আমি কিন্তু সব কঠিন সাবজেক্টগুলো তোমাদের কাছে সরল করার চেষ্টা করছি, কারণ তোমরা এইগুলো দেখলে তোমরা তোমাদের পক্ষে অ্যানিমাল ড্র করাটা কোনো কঠিন হবে না। এই যে ঘোড়া ড্র করছি, এখান থেকে কিন্তু তোমরা গরুটাও ড্র করতে পারবে, ঠিক আছে। এই যে হরিণ ড্র করলে তুমি ছাগলটাও ড্র করতে পারবে, কুকুরটাও ড্র করতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এই মানে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ, আমি কী শেপ ইউজ করছি। আর তারপরে শুধু দেখলে হবে না, আমার সঙ্গে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখে মনে হবে ঠিক আছে আমি করে নেবো, কোনো ব্যাপার নেই, কিন্তু যখনই করতে যাবে না তখন কিন্তু সেটা কঠিন হয়ে যাবে। ওই জন্য সেটাকে প্র্যাকটিস করতে লাগবে তোমাদের। এই প্র্যাকটিসের বিকল্প নেই, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করতেই লাগবে। হ্যাঁ, যাই করে নাও তোমাদের প্র্যাকটিসটা করতেই লাগবে, ঠিক আছে। তোমরা বিভিন্ন এক একজনে এক এক রকম প্রসেস বলবে, তোমরা অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু তার সঙ্গে তোমাদের এই কোনোটা প্র্যাকটিস ছাড়া হবে না, প্র্যাকটিস করতে লাগবে। দেখো আমি কিন্তু তোমরা দেখতে খেয়াল করবে, আমি কিন্তু অনেকগুলোই দাগ কাটছি, কিন্তু সেক্ষেত্রে তোমার ছোট কিন্তু কোনো দাগ নিচ্ছি না, আমি কিন্তু সব বড় বড় দাগ নিচ্ছি, লাইন সব বড় লাইন নিচ্ছি, কোনো শর্ট লাইন হবে না, সব বড় বড় লাইন হবে, ঠিক আছে। প্রথমে মার্কিং করে নিচ্ছি, তারপরে সেগুলোকে কার্ভ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। কোনটা কোন পজিশনে আসবে, প্রথমে মাঝখানে একটা এই ঘোড়ার দেখো আমি কিন্তু যখন বক্সটা কেটেছি, ঘোড়ার কিন্তু মাঝামাঝি আমি দুটো ভাগ করেছি সমান, ঠিক আছে। ঘোড়ার যেমন সমান ভাগ করেছি গরুর ক্ষেত্রেও সেটাই হবে, ঠিক আছে। এবার আমি পায়ের দিকটা করছি, পায়ের দিকটা যদিও অত ইম্পর্টেন্ট নয়, আমি তাও পায়ের দিকটা একটু হালকা দেখাচ্ছি, খুব বেশি দেখাচ্ছি না, হ্যাঁ। তো পায়ের দিকটা করছি। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু হরিণের ক্ষেত্রেও যেটা করেছি ঘোড়ার ক্ষেত্রেও করছি, পায়ের ক্ষেত্রে কিন্তু এই দিকে যে পা দুটো পড়ছে সেই দুটো একটা সোজা লাইন টানছি, ওই ধারে যে দুটো পা পড়ছে সেই দুটোর একটা সোজা লাইন টেনে আমি দুটো পা সমান করার চেষ্টা করছি। ওই দুটো যে কারণে আমাদের থেকে দূরে আছে, সে কারণে আমার থেকে দূরে আছে, সে কারণে পাটা একটু ছোট সাইজ হয়ে যাচ্ছে ওই দিকে, আর এই দিকের পাটা একটু বড় হচ্ছে, ঠিক আছে। আমি লাইন টেনে সেটাকে মাপটা সমান করে নিচ্ছি। তোমরা যদি নিচের লাইনটা টেনে নাও তোমাদের মাপ করতে সুবিধা হবে, ঠিক আছে। প্রথমটায় আমি ভুলটা দেখো কিভাবে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে ওই জন্য আমি মুছে তোমাদের বারবার দেখাচ্ছি যে পাটা আমি প্রথমে লম্বা করেছিলাম, মাপটা কিভাবে করলাম, তারপরে সেটাকে মুছে আবার ছোট করলাম। এই যে মাপটা কিভাবে করবে সেটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো আমি দুটো ওভাল দিয়েছি, মাঝখানে সার্কেল দিয়েছি ঘোড়াটার ক্ষেত্রে, আর দুটো গলার ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন টেনেছি, দুটো স্ট্রেট লাইন টেনে গলা করে নিয়েছি, হ্যাঁ।
আর ওদিকে একটা ট্রাইঅ্যাঙ্গেল মতো কেটেছি যে তোমার মাথার ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আমি আস্তে আস্তে কার্ভ দিয়েছি। এবার দেখো গোটাটা আমি, আর গোটা ব্যাপারটাই কিন্তু তোমরা হালকা করে করবে, ঠিক আছে। আমি তোমাদের দেখানোর জন্য এটা ডার্ক করেছি, কিন্তু তোমরা হালকা করে করবে এটা, কারণ ডার্ক করে করেছি বলে লাইনগুলো আমি কিন্তু পুরো মুছতে পারিনি। তোমরা লাইট করে প্রথমে এঁকে নেবে, যেটা তোমার সম্পূর্ণ নিজস্ব, এটা কিন্তু কাউকে দেখানোর নয়, এটা সম্পূর্ণ পার্সোনাল হবে, তোমার লাইট করে করবে। এই লাইট করে করাটাও কিন্তু ভীষণ একটা জরুরি কাজ, হ্যাঁ। তারপরে সেটাকে যখন দেখবে কমপ্লিট হয়ে যাবে, সেটাকে সম্পূর্ণ হালকা করে মুছে তারপরে সেটার উপরে তুমি যাতে তুমি দেখতে পাও এরকমভাবেই মুছবে। তারপরে সেটা ডার্ক লাইন টেনে সেটাকে আমি একদম তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এরকম ডিটেলসে কেউ দেখাবে না তোমাদের, ঠিক আছে। কী করণীয় কারা এইভাবেই কিন্তু সকলে ব্যবহার করে, তো তোমরা এইভাবে আঁকবে, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করো আমার সঙ্গে, তাহলেই তোমাদের ড্রয়িংটা একটা জিনিস করলেই তোমরা পরপর অনেক কিছু ড্রয়িং করতে পারবে। আমি সেই রকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো শেপে দেখিয়েছি, এরপরে যখন হাতি দেখাবো সেটা কার্ভে দেখাবো, ঠিক আছে। আমি কিন্তু অত ডিটেলসে যাইনি, একদম নর্মাল একটা হালকাভাবেই তোমাদের দেখিয়েছি, কোনো ডিটেলিংয়ে যায়নি। তোমরা এই ড্রটা আগে করতে শেখো, তারপর ডিটেলিংয়ে যাবে। আর এই যে লাইন ড্রয়িং, লাইনটাকে কী করে স্মার্ট লাইন টানবে তোমরা, হ্যাঁ, সব লাইনের লাইন কার্ভ এইগুলো সব নিয়ে আমি জানুয়ারি মাসে আসছি তোমাদের সঙ্গে নতুন ক্লাস নিয়ে, ঠিক আছে। সেখানে অয়েল পেস্টাল শেষ করে দিচ্ছি আগেই, আমরা শুধু পেন্সিল ড্রয়িং নিয়ে এরপরে আসবো, সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে শুধু পেন্সিল ড্রয়িংয়ের উপরে ক্লাস হবে, ঠিক আছে। তো প্রস্তুত হয়ে নাও খাতা পেন্সিল নিয়ে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কি দেখতে চাও, আমি সম্পূর্ণ নিয়ে আসছি। একটু কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো, তাহলে আমি একটা এনার্জি পাই তোমাদের জন্য ভিডিও করতে, ঠিক আছে। তো আমি আসছি জানুয়ারি মাসে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে, লাইন কি করে স্ট্রং করবে, সার্কেল কিভাবে স্ট্রং করবে, তোমার স্কোয়ার কিভাবে হবে, সব কিছু নিয়ে একদম বেস লেভেল থেকে আমি আসছি তোমাদের সঙ্গে, তো একটু দেখবে। আর এবার আমি হাতি করছি, দেখো হাতি করছি, হাতিটা কিন্তু আমি কার্ভের উপরে করেছি, এখানে আমি কিন্তু কোনো রকম স্কোয়ার কাটিনি, এটা কিন্তু তোমাদের কার্ভ দেখানোর জন্য আমি হাতিটাকে কার্ভে, আমি কিন্তু সব রকমভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো তোমরা কি দেখতে চাও, কি তোমাদের সুবিধা হচ্ছে, তোমাদের ভালো লাগছে, এইগুলো জানলেও আমার ভালো লাগবে, কোনটায় অসুবিধা হচ্ছে, কী করলে ভালো হবে, এই কী দেখালে ভালো হবে, স্কেচিং থেকে শুরু করে আমি সমস্ত কিছুভাবে তোমাদের ওয়াটার কালার সব কিছু, পরবর্তীকালে ওয়াটার কালার আসবে, তোমরা যদি আমাকে একটু কমেন্ট করো, হ্যাঁ, তাহলে আমি এনার্জি পাবো এবং আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ। তোমরা তো এই দেখো কার্ভ দিয়ে আমি সম্পূর্ণটা সি এর উল্টো কার্ভ এইগুলো ইউজ করেছি, কিছু স্ট্রেট লাইন ইউজ করেছি, ঠিক আছে। আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের এই সিম্পলিফিকেশন, এই দেখা কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে, তার অপেক্ষায় আমি থাকবো, হ্যাঁ। আর তোমরা কে প্র্যাকটিস করছো, সঙ্গে প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা ভীষণ জরুরি, দেখাটাও যেমনি জরুরি, তেমনি হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু যেমন অবজারভেশনটা ভীষণ জরুরি, তেমনি জরুরি হচ্ছে প্র্যাকটিস। আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, আঁকাটা ভীষণভাবে সরল হয়ে যাবে, মানে কিছুদিনের মধ্যেই তোমরা সুন্দর ড্র করতে পারবে। আর তাছাড়া তোমাদের লাইন কার্ভ সব স্ট্রং করতে তো আমি আসছি জানুয়ারি মাসে, তো সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে নাও, আর হচ্ছে যে প্র্যাকটিস করো, আর কে প্র্যাকটিস করছো আমার সঙ্গে আমাকে কমেন্টে লেখো পি, ঠিক আছে। তোমরা ভালো মন্দ কিছু না লিখতে পারো, একটা পি লেখো, যাতে আমি একটু হলেও আনন্দ পাই এবং সেই আনন্দটা নিয়ে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। সঙ্গে সাবস্ক্রাইব করো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা শুধু সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, কমেন্ট করো, কিছু না পারো প্র্যাকটিস করছো পি লেখো। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।